ফল্ট হয়েছে অন্য জায়গায়। এরা তো সিপি টিপি সব রিবল টিবল করা হইলে তখন দেখা যায় না, হয় না এগুলি থেকে, পরে নিয়ে আসে। আমাদের কাছে সমস্যা সহজে আসে না স্যার। আমার কাছে রিবল টিবল যে কেস আছে এগুলো আসে না তো, খুব কম। আর এগুলো আসলো খুব কম রিসিভ করি তো, কারণ কাস্টমার বারবার কল করে যে হয়েছে কিনা। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। তো এখান থেকে স্মার্ট সিক্স তো সেক্ষেত্রে তো অনেকগুলো মডেল দেখতেছি, তিনটা। ওইটাই, এই এই মডেলটাই, এইটাই আর কথা। আমাদের আর কি ইন্ডিয়া সার্ভারে ডাউনলোড অপশন দিচ্ছে, তাই তো স্যার? হম। ইন্ডিয়ার জন্য তো আলাদা সার্ভার করা হবে। এক একটা সার্ভারে অনেক সময় কাজ করে, একটা দেখি এশিয়াতে কাজ করে আর একটা দেখি ইন্ডিয়াতে কাজ করে। আর এটা কি করতে শুরু আছে। তো এই সিপিইউ আছে এটার মধ্যে, এটা। তো এই সিপিইউর যে রিকোয়ারমেন্ট আছে, তো ওইটা এখান থেকে দেখাই কি আছে। আর একটা বল পাইছিলাম, ওইটাও হয়েছে। ওইটাও অন্য কিছু বল ছিল, ওইটা পরে কোনো এক সময় দেখাবো ওইটা কোথা থেকে হয়েছে। এখান থেকে করবো নেক্সট। নেক্সট করলে সিপিইউ যা আছে এটা সিপিইউ প্রসেসর। নেক্সট করে আবার নেক্সট করলে এখান থেকে আমি দেখি, এখানে তো নাই। এই পাশে নিচে গেলে এখানে KD7 আর AC7 কি লেখা আছে, BMMC আইও লেখা আছে। মানে এটা আমাদের ইএমএমসির যে আইও পার্ট আছে সিপির ভিতরে, জি। মানে আমাদের ইএমসির মধ্যে 0 থেকে 7 মতো ডাটা থাকে, ঠিক হ্যাঁ। না? 0 থেকে 7 জি মতো স্যার। ডাটা থাকে। ওইগুলিকে অ্যাক্টিভেট করার জন্য আমাদের এখানে ভোল্টেজ দেওয়া আছে, ইএমসি কে ডিটেক্ট করার জন্য সিপিইউ যে বোর্ডে লাগানো আছে কিনা ইএমএমসি ওইটা। এই ভোল্টেজ কি হয়ে গেছে, এই ভোল্টেজ সিপির বল যে সিপির যে বল আছে এই বলের মধ্যে নাই, নিচে প্যাডের মধ্যে ওইখানে। তো আমি কি করছি, শুধুমাত্র এটা এখানে কানেকশন করে দিয়েছি। ওকে, টোটালি। আর এটা নিচে কি আর প্রিন্ট একটা ছিল আছে। না হুম, স্যার? হ্যাঁ, প্রিন্ট মানে ছিল না প্রিন্ট নিচে? আছে, প্রিন্ট আছে, প্রিন্ট, প্রিন্ট ওকে। লাইন মিসিং। শুধু লাইন, লাইনটা ওপেন শুধুমাত্র। আপনি ইউএমসি থেকে নিয়ে আসে বা ক্যাপাসিটর থেকে ডাইরেক্ট কানেকশনটা করে দিয়েছেন এরকম? আর শুধু কারেন্ট দেখছি আগে এখন ভোল্টেজ আছে কিনা সিপির মধ্যে, মানে ক্যাপাসিটার মধ্যে। এখান থেকে ভোল্টেজ আছে, তাহলে এখান থেকে ক্যাপাসিটার থেকে শুধু এখানে কানেক্ট করে দিয়েছি এইটি আচ্ছা আচ্ছা, সেভেনের এখান মধ্যে। থেকে কন্টিনিউটি ছিল না আর কি। জি জি জি, এইটাই, স্যার এটা আপনি এইটাই বলছিলাম। ফার্স্টে এটা বের করলেন কিভাবে স্যার, যে এই লাইনটা মিসিং থাকতে পারে? আমার তো মনে করেন যে আমি বলছি না অতি ওই দিন, যে আমি যখন কোনো কিছু করি তখন একবারে জি স্যার। ফার্স্ট থেকে একদম এন্ডলেস, মানে কোথায় শেষ হবে এটা দেখে দিব, যদি মানে বুট আপনি বের ড্যামেজ না করছেন হয়ে থাকে। জিপির সাথে ইউএমসির কমিউনিকেশন যে লাইনগুলো আছে প্রত্যেকটা লাইনই দেখছেন আপনি? জি জি জি, প্রত্যেকটা লাইন একদম। আর আমার আইডিয়া আছে, মানে আমার একটা মানে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যদি কমিউনিকেটর লাইন যদি মিস হয়ে থাকে তাহলে এইরকম হয় না, এরকম হবে না কখনো। সেটা হয়ে থাকে কি আমি বলি, যদি কমিউনিকেটর লাইন ফেল হয়ে থাকে, মিস হয়ে থাকে, তাহলে একটা ফল্ট আসে। কি ফল্ট আসে আমি বলি, সেটা হয়ে থাকে আপনার, দেখবেন যে ডিটেক্টিং স্টোরেজ টাইপ ফেল্ড একটা মেসেজ আসে, মানে ইয়ের মধ্যে ইনফো নিলে। আচ্ছা, দেখছেন যখন নাকি সিএম টু তে এরকম একটা, ইনফো নেই আর কি, তাই তো? সিএম2 বা আনলক টুল যে কোনো দিয়ে আপনি ইনফো নিলেই এই মেসেজটা আসবে, ডিটেক্টিং স্টোরেজ টাইপ ফেল্ড একটা মেসেজ আসে।
আর এটা তো এই মেসেজে আসেই না, কোনো কিছু আসে হুম, না। হুম, তো হুম। সিপিইউ নাম্বার আসে, আসে কি হয়ে থাকে, স্টপ হয়ে থাকে। এইরকম মিডিয়াটেকও আছে, আমি মিডিয়াটেক থেকে একবার দেখাই, খুব মজার জিনিস এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যত্ন বুঝছো যে আর কেটা লাগতে নিব কেটা লাগতে নিব আর ইবে না দাদা ক্লাস কতটুকু গেল? শৈলের কিছু বউলে করে পড়া নাই, কিছু করায় নাই এখন পর্যন্ত। দাদা বন্ধ করতে লেট হয়ে যেত, ঝামেলা। সমস্যা নাই। তো এখান থেকে আমাদের, এটা কি 1.85 লাইন মনে হলো দেখলাম স্যার। হ্যাঁ 1.80। তো এখান থেকে আমি দেখাই, এই যে এমটিকে আছে, এমটিকে ওয়েলকাম, এসপিডি, এক্সিনোস, ওয়েলকাম, সব গুলির মধ্যে এরকম আছে। আমি দেখাই আপনাকে, তাহলে আর একটু আইডিয়া হবে। জি স্যার। এগুলো হচ্ছে একদম এন্ডলেস চেকিং, এগুলো হ্যাঁ চেক হ্যাঁ করে ফেলতে সেটাই। পারেন, তাহলে আপনার কাছ থেকে কাজ না হইলেও অন্য কোথাও আর এটা কোনো কিছু করতে পারবে না। কিন্তু স্যার আপনি শেষ। সর্বোচ্চ ট্রাই করতেন, তো সর্বোচ্চ ট্রাই করে তারপরে এই জিনিসটা বেড়েছে। আপনি প্রত্যেকটা বল দেখছেন যে আমার এই লাইনটা আছে কিনা, টিভির সাথে ইএমসি যে কানেকশন গুলো থাকার কথা, এই কানেকশনের প্রত্যেকটা কানেকশন আপনি চেক করছেন, না হলে তো এই আমি পর্যন্ত যাইতে এরকম পারেন না আরো স্যার। 5-6টা ফোন ঠিক করছি, এরকম প্রবলেম আমার আগের থেকে জানা আছে, এই বলটা এখান থেকে হয়ে থাকে, এরকম জিনিস হয়ে থাকে হ্যাঁ। এখান থেকে। পরে জি, জি। আমি শুধুমাত্র এই যে ভোল্টেজ আছে, ভোল্টেজের উপর অ্যাটাক করছি, ভোল্টেজ ঠিক দাদা আছে ফলটা কিনা। কি? আচ্ছা আচ্ছা। দাদা ফলটা কি? ফল্টটা হচ্ছে ডেড, খুবই ইন্টারেস্টিং একটা ফল্ট। আপনি যে আছে আপনার যে কোনো টুল দিয়ে ফ্ল্যাশিং করতে গেলে বা ইনফরমেশন নিতে গেলে সিপিউর যে নাম্বার আছে ওই নাম্বারটা আসে, বাট যে ফার্মওয়্যার আছে, ফার্মওয়্যার বা মডেল নাম্বার, এগুলো কোনো কিছু আসে না, কোনো অন হয় না, কোনো কিছু হবে না। তো এই ক্ষেত্রে আমার সিপিইউ যে সিপিইউ ডেড হয়ে থাকে, অনেক সময় সিপিইউ থেকে ভল্ট হয়ে থাকে, এরকম প্রবলেম। আবার সিপিইউর যে সাপ্লাই আছে ইএমসির জন্য, ওই সাপ্লাই যে সিপিইউতে ইনপুট না হয়, তাহলে এরকম কেস হয়ে থাকে, এরকম হয়ে যায়। ওই দিনই মানে আমি ইয়ের মধ্যে আপনার জানুয়ারির মধ্যে একটা বেচ নিয়েছি, জানুয়ারি 1 তারিখ থেকে। ওইটার মধ্যে একজন বলতেছে যে আমি যে নোট 9 আছে নাকি ওইটার মধ্যেই, উনি বলে ইএমসি চেঞ্জ করতে, আগে ইএমসি ফল্ট ছিল, ইএমসি চেঞ্জ করতে, চেঞ্জ করার পরে দেখা যায় শুধু ইয়ে আসে দাঁড়া থাকে, সিপিইউ যে আছে সিপিইউ নাম্বার আসা দাঁড়া থাকে, কোনো কিছু আসে এটার মধ্যে আমার। তো আমাকে বলে যে এটা এইরকম হয়ে গেছে, তোমার এটা ডাইরেক্ট যে ফল্ট আছে, ফল্ট সিপি থেকে ফল্ট হচ্ছে এটা। কারণ এই যে 65 মানে 67 65 যে সিপিইউ আছে বা 67 69 যে সিপিইউ আছে, এগুলি সিপিইউ কিন্তু একদম নর্মাল সিপিইউ গুলি ডেড হয়ে যায় অনেক সময়। অনেক নষ্ট হয় তো স্যার। সিপিইউ চেঞ্জ করতে, চেঞ্জ করার পরে ফোন অন হয়ে গেছে এটা। তো এখান থেকে যে সিপিইউ আছে এটা যদি কপি করে এখান থেকে আমি দেখাই যে এটার মধ্যে কোথায় ভুলটা দেওয়া আছে। এখান থেকে দেখেন শুধু নাম চেঞ্জ করা থাকে, এখান থেকে যে ওয়ান লেখা আছে না, ওয়ান, যে ওয়ান লেখা আছে এটা, ওয়ানটা হচ্ছে মেমোরি কার্ডের এটা। আমাদের যে এইচডি কার্ড থাকে, এইচডি কার্ডের এমএইচডিসি ওয়ান মানে হচ্ছে মাইক্রো এইচডি কার্ড ওয়ান, ওয়ানটা হচ্ছে মেমোরি কার্ড। আর যেটা আমরা জিরো লেখা আছে, জিরো, এটা মাইক্রো কার্ড জিরো, এটা হচ্ছে আমাদের ইউএমসির যে ইএমএমসি আছে ওইটার জন্য। এখন যদি এখানে যদি ভুলটা না আসে 1.8, তাহলে আপনার ইএমসি ডিটেক্ট করবে না, সিপিইউ সেম টু সেম সামনে সেই ভোল্টে দাঁড়ায় যাবে। 27 বলে আসবে তাই তো স্যার? হ্যাঁ, ই আইসির মধ্যে E27 নাম্বার বলের মধ্যে আছে। এইটাই, এই জিনিসগুলি দেখতে হয়। আবার অনেক সময় এরকম হয়ে থাকে র্যাম ডিটেক্ট হয় না, র্যাম, র্যাম লাগালে র্যাম ডিটেক্ট করে না। আচ্ছা, আচ্ছা।
র্যাম আসে না লাগাইলে। তো সেক্ষেত্রে কি করা যায়? আমার কাছে একটা একটা 12 আছে স্যার, রেডমি 12, এটা রিডিংটা সুন্দর। র্যাম খুলে ফেললেও যে রিডিং থাকে, র্যামটা লাগাইলেও সেম রিডিং থাকে। এটার আমি র্যাম খুলে এই ভিতরের লাইনগুলো দেখছি, লাইনগুলো মোটামুটি জিআর গুলো আছে, তারপর সেম একই রকম স্যার। এটা কিসের থেকে সমস্যা হতে পারে স্যার? এরকম কোনো লাইন ফল্ট আছে নিশ্চয়ই? এটা যা আছে দেখেন, এটার মধ্যে যে ফল্ট আছে, একটা হয়েছে কি, অনেক সময় দেখা যায় যে র্যাম লাগালে পোর্ট নেয় না, র্যাম খুলে বললে পোর্ট নেয় আবার। পাইছেন না কি এরকম? অনেক সেট স্যার এরকম হয়ে থাকে। কি হয় স্যার? মানে দেখবেন যে র্যাম যদি লাগান, র্যাম লাগালে পোর্ট নেওয়া বন্ধ হয়ে যায়, পিসে কানেক্ট করলে পোর্ট নেয় না, র্যাম খুললে আবার পোর্ট নেয়। পাইছেন পোর্ট নাকি নাই, হ্যাঁ হ্যাঁ। এরকম? হ্যাঁ স্যার পাইছি এরকম। তো এরকম যে কেস আছে, এইরকম কেস র্যাম যদি ফল্ট হয়ে যায় তখন আসে, আবার র্যামের যে রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্টের ফল্ট হইলে র্যাম লাগালে পোর্ট নেয় না, র্যাম খুলে ফেললে পোর্ট পায়। তো এটা কেন হয়ে থাকে? কারণ র্যামের যে রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট ফল্ট হইলে র্যামের যে আইও সেকশন আছে ওইটা বন্ধ হয়ে যায় কাজ করা, সিপির সাথে কমিউনিকেট হয় না। তখন সিপি কি করে, নিজের যে পোর্ট আছে ওইটাকে ডিসেবল করে দেয়, পোর্ট ডিসেবল হয়ে যায়। তো এই ক্ষেত্রে র্যামের জন্য তিনটা ভোল্টেজে থাকে। র্যামের জন্য যে তিনটা ভোল্টেজে থাকে, ওই তিনটা ভোল্টেজের নাম হচ্ছে, একটা হচ্ছে বিডিডি, বিডিডি 1, 1.8, বিডিডি টু বিডিডি 2, কালকে বলছিলেন। 1.1। বলছিলাম না শান্ত ভাই আপনাকে, এইটা হ্যাঁ হয়ে গত, থাকে। আমার এটাতে বিডিডি কিউ আর একটা 0.6। হচ্ছে বিডিডি কিউ, 0.6 ভোল্টেজ। এখন বহুত হয়ে গেছে। তিনটা, এই তিনটা ভোল্টেজ আমাদের র্যাম প্লাস সিপিইউ, সিপিইউ তো ইনপুট হবে, আবার র্যামের মধ্যে ইনপুট হবে। এখন ধরে র্যামে আছে সিপিইউ তে নাই কোনো একটা, সেক্ষেত্রে সেম টু সেম, র্যাম লাগালে পুট নেবে না, আপনার স্যার র্যাম বিডিডি খুলে ফেলে ওয়ান পুট ওয়ান নেবে। পয়েন্ট এইট বিডিডি টু হুম 1.1, হুম। বিডিডি বিডিডি টু কিউ তাই তো জিরো স্যার? পয়েন্ট সিক্স হুম, জিরো পয়েন্ট বিডিডি সিক্স কিউ 0.6, বিডিডি কিউ। তিনটা লাগবে আর কি র্যামের জন্য। হ্যাঁ। আর একটা আছে র্যামের কে, র্যামকে রিসেট করার জন্য, মানে র্যামের একটা রিসেট হয়ে থাকে র্যামকে রিসেট করার জন্য। আমরা যখন ফোনটা পাওয়ার ট্রিগার করি, পাওয়ারকে প্রেস করি, তখন সিপি কি করে, একবার আমাদের র্যামটাকে রিসেট করে। কখন করে আমি বললি সেটা, সেটা হয়ে থাকে আমাদের ফোনে যখন লোগো আসে, ফার্স্ট লোগো আসার সাথে সাথেই র্যামটাকে একবার রিসেট করে। আর ইএমএমসি কখন রিসেট হয়ে থাকে? ইএমএমসি রিসেট হয়ে থাকে যখন আমরা পাওয়ারকে ট্রিগার করি, যখন ভাইব্রেট করে ফোন, এই সময় সিপি কি করে, আমার ইএমএমসিটাকে রিসেট করে দেয়। তখনই আমাদের সিপির সাথে ডাটা কমিউনিকেট হয়ে থাকে। আমরা যখন পাওয়ারকে প্রেস করি তখন ফোনটা সুইচ অফ করে নিচে থাকে না, তখন আমরা জি। পাওয়ারকে প্রেস করি তখন সেখানে ভাইব্রেট করে একটা ফার্স্টে, এরপরে কি আসে, লোগো আসে ডিসপ্লের মধ্যে। তো ওই সময় কি সিপিইউ করে নিজে সিপিইউ, রিসেট হয় না? হ্যাঁ হ্যাঁ, সিপিইউ নিজে রিসেট হয় না? সিপিইউ রিসেট, সিপিইউ কিভাবে রিসেট হয়ে থাকে? সিপিইউ রিসেট হয়ে থাকে, পাওয়ার এসি রিসেট করে সিপিইউ কে, পাওয়ার এসি। স্যার র্যামের জন্য রিকোয়ারমেন্ট যে ভোল্টেজ গুলো আছে এগুলো আমরা চেক করতে পারি কিভাবে স্যার? এটা কি হট টেস্টিং চার্জে করবো লাগিয়ে চেক করতে চার্জার পারবো? লাগিয়ে দিয়ে, চার্জার চার্জার লাগিয়ে। লাগিয়ে দিয়ে। চার্জে লাগিয়ে চেক করতে পারবো। হুম। তো এই যে 3 ভোল্টেজ আছে, 3 ভোল্টেজ আমাদের সিপিইউ প্লাস র্যাম দুইটা প্রতি আছে। আমি দেখা একবার কনফার্ম করাই দিই। জি স্যার। তো এখানে দেখেন কি লেখা আছে, এআইবিডিডি ডিডিআর। তো ডিডিআর তো র্যাম, এটা তো জানেন সবাই, জি স্যার। ডিডিআর হচ্ছে র্যাম হয়ে থাকা। তো এটা মানে এটা র্যামের যে ডিডিআর আইও, দিয়ে র্যাম র্যাম কেন বোঝায়, মানে ডিডিআর মানে কি? ডিডিআর কম্পিউটার ওই হিসেবে ডিডিআর গুগলে, দেখছি তো স্যার, এই হিসেবে আর কি মনে আছে। তবে ডিডিআর হ্যাঁ টু হ্যাঁ, ডিডিআর থ্রি কম্পিউটার এরকম ক্ষেত্রে লেখা শুনছি থাকে। ডিডিআর র্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো হিসেবে আর কি জেনে মোবাইলের মধ্যে আছে। ডিডিআর আছে, মোবাইলের মধ্যে মোবাইলের ভিতরে ডিডিআর আছে, আছে জি র্যাম। স্যার। হ্যাঁ, মোবাইলে যদি ডিডিআর ম্যাচ না করে র্যামের, তখন কখনোই অন কাজ হবে না। করে না স্যার। এটা ডিডিআরটা কিভাবে আমি ম্যাচ করবো? আমি যেমন মাঝে একটা ওয়ান প্লাস হচ্ছে র্যাম চেঞ্জ করতেছিলাম, তখন মিলতেছে না, পরে একটা লাগালাম, গুগলে কাজ হলো। সার্চ করলে পেয়ে যাবেন, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, মোবাইলের বা মডেল, যেই মডেল নাম্বার আছে মোবাইলের ওই মডেল নাম্বার দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। স্পেসিফিকেশন দেখলে তো বোঝা যাবে স্যার। হ্যাঁ, এটাই। এখন আমি মনে করেন আমার কাছে র্যাম আছে, কোন সেটের আমি নিজেও জানি না, আমি খুলে রাখছি কোন একটা বুঝতে বোর্ড পারছি। থেকে। তাই এবার আমি জি এটা জি জি। কিভাবে চেক করবো? এটা তো আমি চেক করতে পারতেছি না, সেক্ষেত্রে কোনো হেল্প ওইটাই, কোনো কিছু আছে?
আছে, আপনি মডেল নাম্বার দিয়েছে, মডেল নাম্বার লিখে সার্চ করবেন, যে বা আপনি যে ইয়ে আছে নাম্বার আছে ওই নাম্বার লিখে সার্চ করতে পারেন র্যামের, পার্ট নাম্বার তাহলে দিলে পেয়ে অনেক যাবেন। সময় আসতে চায় না, কিছু মডেল আছে আসতে চায় না পার্ট নাম্বার দিলে। এটা কি আর আসলো আপনার দাদা রোবটের? এরকম চার্জ কি নেই। হইতে পারে দাদা, ওই যে ইসের যে র্যাম সাপোর্টেড মডেল এভাবে দিলে কি আসবে? আমার কাছে কিছু আছে লিস্ট, আমি দিয়ে দেবো না, আমার কাছে কিছু আছে কম্পার্টেবল। স্যার কালকে একটা লিস্ট দিতে সেক্ষেত্রে চাইছিলেন কি জন্য? কোনটা? স্যার কালকে হচ্ছে কিসের লিস্ট, পাওয়ার আইসি কিসের রিকোয়ারমেন্ট একটা লিস্ট সিকোয়েন্স নাকি ও কোনো ডিসি পাওয়ার সিস্টেম? সাপ্লাই, ডিসি পাওয়ার সাপ্লাই, ডিসি পাওয়ার জি স্যার, সাপ্লাই। জি স্যার, একটু দিয়ে আমাদেরকে। হ্যাঁ দিয়ে দিব। এটা মোবাইলে মনে আছে, কোন মোবাইলে আছে, তুমি মোবাইল তো একটা কোনটা তো। দাদা আমি এটা আবার একটা ডেকার প্রশ্ন দিয়ে করি। র্যাম থাকে, বলেন করেন। আমার ওই যে একটা ভুল ধারণা আছে, এটা ভুল ধারণা হচ্ছে আপনার, আমি সেকেন্ডারি লাইন বলতে শুধু বুঝি যে বিপিএস যে কানেকশনটা আউট হয় ওইটা শুধু সেকেন্ডারি লাইন বুঝি। না না না, ওইটা সেকেন্ডারি লাইন না, সেকেন্ডারি বলতে বিপিএসটা হয়েছে প্রাইমারি। তাহলে সেকেন্ডারি বলতে আসলে কি বোঝায়? সেকেন্ডারি বলতে পাওয়ারকে ট্রিগার করার পরে হ্যাঁ। পাওয়ার আইসি থেকে যে ভোল্টেজ গুলো আউটপুটে থাকে হুম কয়েল দিয়ে বা হুম এলডিও ভোল্টেজ গুলো যেগুলো হয়ে থাকে, হুম হুম, সেগুলো হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ। বুঝতে পারছি। সেগুলি বুঝতে পারছি, এই ভুল ধারণা আমার অনেকদিন ছিল। বলেন না কেন, বলবেন। আজকে যখন আপনি বলছেন ওই যে আমরা সেকেন্ডারি তো লাইন এতদিন চেক শুধু করেন, কাজ তাহলে আমি করছি। বুঝলাম যে সেকেন্ডারি লাইন চেক করলে তো ওই যে বিপিএস আসতো না সেকেন্ডারি লাইন সমস্যা থাকলে, তাহলে তোমার নিশ্চয়ই একটা ভুল আছে, এই জন্য জিজ্ঞেস করলাম এখন। আমরা তো এতদিন শুধু কাজ করছি বুঝছেন, হুম, মোটামুটি মুখস্থ বিদ্যায় কিছু কাজ করছি বা খাটতে খাটতে বের করছি, কিন্তু সিস্টেমটা কি, কাজের মূল লজিক কি, এভাবে তো কখনো শেখা হয়নি। তার কারণে হলো সমস্যা ছিল। জি 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 জি, সেই কারণে এখন তো শিখতে আছেন, এখন ঠিকই থাকবে এগুলো। এখন তো বুঝতেছি স্যার। জি জি জি। তো আমার তারপরে এখানে তো এই যে প্রাইমারি ওয়াইফাইটা ভোল্টেজ গুলো হয়েছিল, কি কি স্যার? যেটা ডিবল করাতে হয়েছে। বিপিএস পাওয়ার কি শুধু প্রাইমারি নাকি আর কিছু আছে এর সাথে? বিপিএইচ আর বিব্যাট এই দুটো হচ্ছে প্রাইমারি, প্রাইমারি লাইন। আচ্ছা, আর এলডিও আর কি কি আছে স্যার? বাক এখনো এলডিও আর এলডিও বাক বাস যা আছে এগুলো? ওগুলো হচ্ছে সেকেন্ডারি। বুঝতে পারছি। তো এখানে যে ডিডিআর আছে ওইটা হচ্ছে ডিডিআর হচ্ছে আমাদের যে র্যাম আছে, র্যামের জন্য হয়ে থাকে, র্যামের। এছাড়াও এটা তো আমাদের এখানে এই যে ভোল্টেজ আছে ডিডিআর ভোল্টেজ কি দিছে এখানে, ইমিআই বিডিডি ওয়ান। ইমিআই যেখানে লেখা থাকে ই এম আই, এটা র্যামের হয়ে থাকে, র্যাম। বিডিডি ওয়ান ভোল্টেজ 1.8 ভোল্টেজ, এই ভোল্টেজ দিছে আমাদের এখানে সিপিউর এস 9 নম্বরের মধ্যে। যদি এখানে ভোল্টেজ না আসে তাহলে র্যাম লাগালে র্যাম ডিটেক্ট করবে না, সিপিইউ অন হবে না। ডিডি 1.8। 1.8। আবার যদি আপনি বিডিডি কিউ দেখেন, আমি এখন লেখেই সার্চ করে দিই, কারণ আমাদের যে জানা আছে, লেখে সার্চ করে দিই বিডিডি বা বিডিডি টু, এখান থেকে বিডিডি টু, ওটা ঘুরাবে শুধু। তো এটা হচ্ছে আমাদের বিডিডি টু, ইমিআই বিডিডি টু। এটা এখান থেকে আউটপুট হচ্ছে, এখান থেকে করবো নেক্সট। নেক্সট কোথায় আসছে, এটা পাওয়ার আছে। এটা হচ্ছে আমাদের ইএমএমসি, কারণ ইএমএমসির ভিতরে আমাদের র্যাম রম দুটি আছে, তো এখানে ইএমএমসির মধ্যে আসছে এখানে। ইএমসিপি, এটা ইএমসিপি এর মধ্যে আসছে এটা, স্যার বিডিডি টু ইএমসিপি আর ভোল্টেজ। ইএমএমসি এই দুইটা ভাগ করবো কিভাবে স্যার? ইএমএমসি হচ্ছে আমাদের কোনটা, যে ফোনে আলাদা র্যাম লাগানো থাকবে। ধর ইএমএমসি আছে একটা, আর পাশে কি আছে আর একটা র্যাম লাগানো র্যাম থাকতো লাগানো আছে। সেই ফোনে। হ্যাঁ সেই ফোনেই হচ্ছে ইএমএমসি, স্টোরেজ শুধুমাত্র আছে ওইটা। আর যে ফোনে শুধু সিপিইউ আর মানে স্টোরেজ আছে,
ওইটার মধ্যে লাগানো আছে কি সিপি লাগানো আছে, যে ফোনে আলাদা আচ্ছা কোন র্যাম টুম নাই, এটা একটার আবার মধ্যে একটু আছে। রিপিট করে। আচ্ছা বলতেছি আবার, যে ফোনে র্যাম, সিপিইউ আর সিএমএমসি তিনটা আছে, ওইটার মধ্যে ওই ইএমএমসি আছে, মানে স্টোরেজ আছে, মেমোরি কার্ড যেটাকে বলা হয় মেমোরি ওইটা। আর যে ফোনে আলাদা র্যাম নাই, শুধু সিপিইউ আর ইএমএমসি, এটাকে ইএমএমসি বলে না, যেমন আগের মডেল এটাকে গুলো বলে, সবই, আগে সব মডেল গুলো স্যার, এগুলো হ্যাঁ ইএমসিপি। ইএমসিপি হ্যাঁ, এটা ছিল ইএমসিপি ওইটা। কিন্তু স্যার আমরা কিন্তু আগে ইএমসি বলেই ডাকতাম, কিন্তু ইএমসিপি কিন্তু বুঝতে কখনো পারছি। বলি নাই। আমি এখন এখনো এসে আর কি ইউএফএস আমরা বলি, এমএমসি। ইউএফএস কোনটা আমি এটাই চিনি না। চিনবেন চিনবেন, ক্লাসের টাইমটাই তো মানে ঠিক করতে পারছি না, একজন বলে রাত্রে, একজন বলে বিকালে, একজন বলে সকালে। মানে আমি বেড়ে গেছি এর মধ্যে, কনফিউজের মধ্যে। শান্ত ভাই, কিছু বলেন আপনি, কি করি এখন? সকালে হইলে একদম বেস্ট দাদা। আর আসলে ওই যে একজন ভাই যে বললো যে বিকালে নাকি সন্ধ্যা জানি করতে, এটা তো আসলে মানে এই যে কাজের মাঝখান দিয়ে হয়ে যায়, কাজের ইম্পসিবল, মাঝখান দিয়ে ইম্পসিবল, সম্ভব। আমার পক্ষে পসিবল না এটা। বিকালে সন্ধ্যা আপনি কিভাবে করবেন ক্লাস? দোকান রেখে, যার দোকান দোকান রেখে আছে। করা যাবে না, কাস্টমার একটা এসে আমার পক্ষে, কন্ট্যাক্ট করলো আমার আমার সাথে, পক্ষে আমি সম্ভব ক্লাসে না, ওই ক্লাসে সময় আমার পক্ষে সম্ভব কনসেন্ট্রেশন না, হারিয়ে ফেলবো। কারণ ওয়ার্কলোড আছে এখন, কাজের ওয়ার্কলোড আছে এখন, কাজ আছে, এই সময় কাজ কোনো পসিবল না। এক হয় সকাল 10টার আগে, না হয় রাত্র 10টার পরে। 10টার সময় করবেন তবে, কারণ 10টা পরে 10:30 থেকে একটা ক্লাস এটাই আছে তো, তো। হ্যাঁ হ্যাঁ, 10টা সকাল 10টার আগে অথবা রাত্র 10:30 থেকে যে কোনো টাইমে। হ্যাঁ, ওয়ার্কিং টাইমে আসলে ওটা ক্লাস করানো পসিবল না। পসিবল না না, এখন, কারণ ওয়ার্কিং এখন কাজ টাইমে আছে। ক্লাস করলে মাথায় ঢুকবেই না। না, আরে এখন আমারও কাজ আছে, এখন তো কাজ করতে হয় তো, হুম হুম। সেজন্য। তো এখান থেকে আমাদের যে বিডিডি আছে, বিডিডি কিউ, এটা হচ্ছে বিডিডি কিউ 0.6। তো এই যে বুলটা আছে, এই বুলটা তো আমাদের এমসিপি আছে ওইটাতে আছে, আর হচ্ছে যে প্রসেসর আইসি আছে, প্রসেসর আইসির মধ্যে যাবে এটা, এই যে এটা প্রসেসর আইসি ইএমআই লেখা আছে এখানে স্যার। দেওয়া আছে। হ্যাঁ, ইমেল যেটা র্যাবের হবে, এটা ইমেল লেখা থাকবে, ইমেল পরে লেখা থাকবে কি বিডিটি কিউ, এরকম লেখা থাকে মিডিয়াটেক চিপসেট হইলে। লেখাগুলি সবসময় ফলো করবেন, তাহলে দেখবেন যে আটকাবেন না কখনো, মানে মিডিয়াটেকের জন্য, ওয়ালকামের জন্য, স্পিডের জন্য, শুধু লেখাগুলি, আর কোনো স্কিয়ামেটিকের মূল হয়েছে লেখাগুলি, এগুলি ফলো করে রাখলে আপনি যতই চেঞ্জ হইতে পারে, আপনার যে ইয়ে আছে ওইটা কখনো ইয়ে হবে না, মানে আপনি বুঝে ফেলবেন ইজিলি। ভিডিডি কিউ মানে তো ভোল্টেজ লাইন, এটা আমরা ওই যে আইএসপি করি তো এই হিসাব করে জানি, তাই না স্যার? জি 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 জি। কিন্তু 1.8 দাদা। ইএমআইটা কি বুঝাইছে বিডিডি স্যার? কিউ হয়েছে 0.6। এটা কি আলাদা স্যার? বিডিডি কিউ বিডিডি, এটা আমরা হচ্ছে যে বিডিডি কিউ, এটা হচ্ছে র্যামার। আর বিসিসি ওটা যেটা আছে, ভিসিসি বিসিসি কিউ। আর বিসিসি কিউ, হ্যাঁ ওইটা হ্যাঁ হ্যাঁ আলাদা। হ্যাঁ। আজকে সবাই আসা নাই, সেজন্য আজকে এগুলি নিয়েই না, হয়ে এগুলো গেছে, ক্লাসের সবাই টাইম কাজে ওভার হয়ে লাগতেছে। গেছে। আসছে স্যার, সবাই আসছে, কিন্তু এগুলো যেগুলো বুঝছি আজকে, এগুলো তো খুব জরুরি ছিল স্যার, এগুলো তো জি দরকার জি ছিল জি, আমাদের। আমি কারণ তো একটা কিছু ফল বুঝলাম যেহেতু, না, পরে হ্যাঁ, আইছে আর স্যার। একটা ফল্ট দেখছি, সেটা তো কাজে লাগলো খুব, আপনি তো অ্যাপ্লিকেশন। আজকে লেট করে ফেলছেন অনেক, আলামিন আমি ভাই। তো আমি তো বইয়া রয়েছি, রাকিব ভাই যে মেসেজ দিছে 10 মিনিট লেট হবো, আমি ভাবছি 10 মিনিট পরে মনে হয় ক্লাস স্টার্ট হবে। আমি তো বইয়া রয়েছি, ঢুকছি না। দা- দাদা আমি একটু পরে ঢুকছি, একটু রিভিশন দিয়ে দিলে ভালো হতো আজকে। আ- আমি বইয়া রয়েছি ল্যাপটপ লইয়া, যে পরে ঢুকি, 10 মিনিট যাক। বুঝতে পারছি। দাদা একটু রিভিশন দিলে ভালো হতো, শর্টকাট। আমি একটু পরে আসছি রিভিশন তো বলতে আজকে। এই ভোল্টেজ গুলি বলতেছি, মানে বিডিডি টু, বিডিডি কিউ, আর হচ্ছে বিডিডি ওয়ান, র্যামের যে ভোল্টেজ থাকে, ওই ভোল্টেজ গুলি, এই ভোল্টেজ গুলি মিস হইলে র্যাম ডিটেক্ট হবে না, র্যাম লাগালে কাজ করবে না RAM। আর র্যাম লাগাইতে দাদা হয়েছে দাদা, আমার ডিডিআর একটা দিকে। ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। যে বলেন। যে হচ্ছে ওই যে একদিন বলছিলেন যে আপনার সিআরবিআইসির ওই যে বিএস 1টা প্রায় দেখা যায় পাওয়ার আসি শর্ট হয়ে যায়, হ্যাঁ। তারপর একটা বলছে যে বি সিস্টেম, আর একটা কি জানি আছে, সাথে একটা ওয়ার্ড আছে, এই রেজিস্টারটা বিএস জিরো। এমপিএস, হ্যাঁ বিএস হ্যাঁ, বিএস এমপিএস। এই রেজিস্টারটা যদি কি বলে, এই রেজিস্টারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই সমস্যাটা হয় নাকি? জি জি জি।
আমার কাছে এরকম একটা ফোন আছে, এমআরবি আইসি 6357 এমআরবি। ওটাতে দেখলাম যে রেজিস্টারটা ঠিক আছে, এই বিএস1 শর্ট, পাওয়ার এসি শর্ট, কয়েল উঠে দেখলাম যে পাওয়ার এসি শর্ট। রেজিস্টার লাগাইতে পাওয়ার যাইছে, পাওয়ার এসে লাগাইতে হবে আবার নতুন। তাহলে রেজিস্টারটা কি চেঞ্জ করে? রেজিস্টারের ভ্যালু তো ঠিক আছে, 0 ohms একদম, কত আছে? ওয়ান ওম 0 থাকবে, ohms ওয়ান আছে। ওয়ান ওম থাকবে। 1 ohms, হ্যাঁ মানে 1 উঠে একদম, 001। হ্যাঁ ওয়ান। তো তাহলে রেজিস্টার যদি ঠিক রেজিস্টার থাকে ঠিক তো আছে। পাওয়ার এসে লাগান ওইখানে, আচ্ছা, ঠিক তাহলে আছে। হয়ে থাকে। স্যার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে আমরা কত হোম পর্যন্ত শর্ট করতে পারবো স্যার রেজিস্টার, নাকি শর্ট করতে সেটা পারবো না? হয়েছে আপনার ওয়ার্কিং বুঝা, যে রেজিস্টার এই সেকশনে কাজ কি করতেছে তার উপর ডিপেন্ড করবে, হ্যাঁ হ্যাঁ, শর্ট করতে হবে না চেঞ্জ করতে হবে এটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা বুঝে আর কি, তাই তো? বুঝার পুরাটাই এখন বুঝার আর কিছু না। আমাকে এই প্রশ্নটা এই অনেকেই করে ক্লাসের মধ্যে, আজকেও একজন করছে। 10:30 থেকে ক্লাস করি একটা, বলে কোন কোন রেজিস্টার শর্ট করা যাবে। আমি বলছি যে ওয়ার্কিং বুঝা, যে রেজিস্টার কাজ কি করতেছে এখানে সার্কিটে। কোন কাজের জন্য ইউজ হয়েছে আর কি, এটা বুঝলে তারপরে সঠিক। হম আর একটা জিনিস আমি শেয়ার করি আজকে, পুরানা পুরানা মডেল, বাট ফলটা যে আছে ফলটা নতুন। কিরকম বলি, এটা হচ্ছে মোবাইল হচ্ছে ডেড। আমরা কোয়ালকামের মধ্যে একটা রেজিস্টার দেখছিলাম না, ইউএসবির জন্য একটা রেজিস্টার থাকে, আর এই একটি ইউএসবি লেখা থাকে ওইখানে, মনে আছে কি কারো? ঠিক আছে আমি স্যার দেখাই আমার কোনটা এটা। চলে আসতেছে না স্যার, একটু দেখাচ্ছেন? তো কোয়ালকাম যে আছে, আমার কাছে একটা ফোন আসছিল আপনার, ওইটার মধ্যে এই যে রেজিস্টার আছে, রেজিস্টার গ্রাউন্ড ছিল মিসিং, যার কারণে ফোন ছিল কি ডেড কন্ডিশনে। তো 60 লাগানো ছিল ওইটার মধ্যে। তো 60 তো অনেক মডেল আছে, নোট 7 টেন যা আছে ওইগুলোর মধ্যে আছে। এটা কালার কিরকম করছে, তো এখান থেকে ইউবার স্টক এটা 60 তো তাহলে কি সিপিইউ যে কালার আছে করতে? সিপি, কালার দেখা না কি করছে এটা, বাজে কালার করছে এটা। ওকে এখান থেকে লাগতে কালার কোড দিন গুলো স্যার, যদি সিকিউরিটি, কাস্টমাইজ করা যেত ভালোই তো। আমি এখন আপডেট করে নিই এই জন্য। কালার একদম বাজে কালার করছে। তবে এই আপডেটে কিছু বেনিফিটও আছে কিন্তু। হ্যাঁ লোডিং করে না এখন, এই জন্য ভালো লাগে, লোডিং করে কম। টেকনিশিয়ান তো হ্যাঁ, ভাই এত হ্যাঁ লোডিং নেই। এইটা সুবিধা আছে। আরেকটা সুবিধা হচ্ছে আপনার ওই যে একটা পেজ ওপেন করে সাথে সাথে আরেকটা পেজ ওপেন করা যায় না, করাপ্টার দেখায় দেয়। এখন আবার এটা হয় হুম, না, ওটা ওপেন না করতেই দেয় না, ওপেন হয়ে আসলে তারপর আবার ওপেন করতে হবে। এই যে এই রেজিস্টারটা, সরি এটা না, তো ডিসপ্লের জন্য এটা, ও দেখি ওটা কোথায় আছে। ওটা তো ওটা ছিলাম। দাদা বিট ম্যাপে ঢুকলে তো মাথা ঘুরায় এখন। বিটম্যাপ দেখলে সব অন্ধকার দেখি আমি। আমি তো কিছু বুঝি না মনে হলো আজকে। বিটম্যাপ করে বলছে অন্ধকার, হুম। আগেই ভালো ছিল। কিন্তু আপডেটে ওই যে নাইনের যে স্কেমেটিক লেআউটের মধ্যে একটা ঝামেলা আছে, এটা ফিক্স করলে ভালোই তো। লেআউট তো কাজ করে না। ওটা কোনো মনে থেকে দেখাই, এটার মধ্যে এখানে ভুলভাল করে ফেলছে সব। স্যার আমি দুইটা চালাতে পারবো না? আগেরটা আমি ওপেন করে রাখছি, আর যদি আবার এটা সেট আপ দিই তাহলে তো আগেরটা থাকবে না মনে হয়, না? থাকবে থাকবে, আগেরটা না, আগেরটা চলে যাবে, আগেরটা থাকবে না। আগেরটা আপনার ইনস্টল আনইনস্টল করে নিতে হবে তারপরে, হ্যাঁ হ্যাঁ তাহলে হয় না। হ্যাঁ, আগেরটা আনইনস্টল করতে হয়, না হয় দুটোটাই চলে যায়, একটা আসে না। ঠিক ঠিক। আমি একবার আনইনস্টল, স্যার একবার চাইছিলাম ইয়ে করতাম, পর থেকে হয় না। পরে ওইটা আবার আনইনস্টল করছি, করার পরে আবার এটা ইনস্টল করছি।
আমি একটা লাইক আরেকটা করতে যাওয়াতে দুইটাই গায়েব হয়ে গেছে, আবার ইনস্টল করে পরে হয়েছে। উম, উধাও হয়ে যায় এগুলি। এখান থেকে এটা করবো, কপি কপি করার পরে এখানে করবো পেস্ট। এই যে এই রেজিস্টার কথা বলছিলাম, এইটা মানে এটা ইউএসবি, এটা কারণে ইউএসবি তো কাজ করে না, ঠিক আছে, এটার কারণে অনেক সময় আমি দেখছি হ্যাং লোগো আসে দাঁড়ায় থাকে শুধুমাত্র। নোট 7 নোট 7 বলেন যে কোনো, মানে ইউএসবি যে লেখা আছে এখানে চিপির মধ্যে, USB 0 HSREXT যে লেখা আছে, এই রেজিস্টার হচ্ছে 4.02K, মানে 4K রেজিস্টার। তো এই রেজিস্টার ফল্ট হলে এরকম করে হ্যাং লোগো দাঁড়ায় থাকে। তা এটা কি সিপির পাশে আছে? হম, সিপিইউতে আমি দেখাই সিপিইউ কোথায় আছে। কপি করে এটা, কপি করার পরে লেআউট, মানে বিটম্যাপ যদি ডার্ক মোড না করতো তাহলে ঠিক ছিল সবকিছু, এমনি তো সব এখন ঠিক আছে সবকিছু। ডার্ক মোড করে দিছে, অন্ধকার দেখা যায় সবকিছু। এটা সিপির একদম নিচে আছে এখানে। তো এই যে আছে এটা কারণে এরকম ফল্ট আসে ফোনের মধ্যে। আবার এখানে আরেকটা জিনিস দেখায়, ওই যেমন আপনি জানেন কি জানেন নাম জানেন না সঠিক, এখান থেকে এখানে লেখা আছে কি UFS REXT 100 ওহমস একটা রেজিস্টার এখানে গ্রাউন্ড করা আছে। এই রেজিস্টার যদি এখান থেকে মিস্টেক হয়ে যায় তাহলে পার্মানেন্ট ফটো দেখা যাবে, ফ্ল্যাশিং টেশিং করলে সব ফ্ল্যাশিং হয়ে যাবে। তো মোবাইল যে আছে, মোবাইল অন হবে না, কখনোই না। 100 ওহমস রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করা হয়েছে। হ্যাঁ দাদা গ্রাউন্ড করা এটা কি আছে। এডিএল থাকবে? এডিএল হয়ে যাবে ফোন, হ্যাঁ আইডিয়াল হয়ে যাবে। Yes. এডিএল হয়ে যাবে। ইদানিং এসে দাদা কিছু মজার কাস্টমার পায়। ওরা কি করে, এই যে পাসওয়ার্ড ভুলে গেলে হ্যান্ড রিসেট করিয়া, হ্যাঁ, হুম। আইনা বলো যে ভাই আমার লকটা খুলে দেন, ডাটা গুলো যেন থাকে। আরে কি রে ভাই, ডাটা তো গেছেই। আজকে এক কাস্টমার আসে, আমি এফআরপি খুলে দিছি, আরেক দোকানদার দিয়ে ফ্লাশ করায়া, এখন উনি বলছে ভাই ডাটা তো নাই। আমি বলতে, হ্যাঁ এবার ঠিক আছে, ভাই ডাটা তো আগেই গেছে। হুম, আসে এরকম কিছু অদ্ভুত কাস্টমার। এটাই, আরো অনেক আছে, বললে মানে হয়তো সারা রাত বলা যাবে, শেষ হবে না। দাদা আর ক্লাস কি সবচেয়ে শেষ? সবচেয়ে মজার কনসেপ্ট হচ্ছে ভাই ফোনে সবকিছু ঠিকঠাক আছে, শুধু পাওয়ার আসে না। দাদা আহ হুম হুম হুম। ক্লাস শেষ? ক্লাস তো আজকে হয়ই নাই, শুধু এগুলো নিয়ে ডিসকাস ও করতে আজকে। ও আচ্ছা, আমার একটা ঝামেলা আছে, একটু বলবো? শেষ বন্ধ হয়ে যাবে এটা এখনই। ঝামেলা হচ্ছে কি আপনার সমস্যা, কি সমস্যা? সিম্ফনি Z22 আর Z